ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনের সামনে নেওয়া হলো, চতুর্দিকে 30 হাত উঁচু ওয়াল দেওয়া হলো, এরপরে আগুন ধরিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুনে পড়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওহে আল্লাহর পয়গম্বর, আমাকে বলুন আগুনটা নিভিয়ে দেই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, তোমরা এসেছো আগুন নিভিয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম যে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব? আমার আল্লাহ যদি খুশি হয়, একবার দুইবার কেন 1000 বার আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ফেলানো হবে। আগুনে ফেলানোর সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু, আমি 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, একটা মুহূর্তের জন্য উলঙ্গ হব আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক তখন বলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাতি পোশাক পরিধান করে নমরুদের আগুনে একদিন 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ইব্রাহিম এই পৃথিবীতে যতদিন জীবিত আছি, নমরুদের আগুনে যে 40 দিন জীবন অতিবাহিত করেছি, এই 40 দিনের জীবন আমার সবচেয়ে আরামের জীবন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে, ও প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন, আমরা এখানে এই মরুপ্রান্তর এলাকায় কিভাবে থাকবো? আমাদের খাবার শেষ হয়ে গেলে কে খাবারের ব্যবস্থা করবে? পানি শেষ হয়ে গেলে কে পানির ব্যবস্থা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে যান। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে হাজরা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আর ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না। আপনি যে কথা বলেন না গো, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা আল্লাহর হুকুমে নাকি আপনার নিজের সিদ্ধান্তে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, আকাশের দিকে আঙ্গুল উঠায়া ইশারা করে বললেন, ও বিবি, আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আমার ইচ্ছায় নয়, আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হাজরা আলাইহিস সালাম বুঝে ফেললেন, এমনি ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে আপনি চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই। খোদার কসম করে বলি, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে নাই। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও আব্বুজান, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করুন, আমার কোনো আপত্তি নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল, বাবা এবং সন্তান দুজন যখন রাজি হয়ে গেলেন, একজন কুরবানি করবেন, আরেকজন কুরবানি হবেন। একজন আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, আরেকজন কুরবানি হবেন। এই কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যখন উপর করে শোয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাইয়া দিবেন। কেমন মুহূর্ত!
ও পৃথিবীর মানুষেরা, একজন বাবা তার সন্তানের গলায় ছুরি চালাবে এটা সাধারণ কোন কথা নয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলের গায়ে গলায় যখন ছুরি চালাবেন, আমার আল্লাহ তখন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর লোহার টুকরা নিয়ে যাও, জান্নাতি লোহার টুকরাটি আমার ইসমাঈল নবীর গলার নিচে ধরবা, যাতে ইব্রাহিমের ছুরি ইসমাঈলের গলা কাটতে না পারে। আমার ইসমাঈলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই হয়ে যাবে। সত্যিকারের ঈমানদার যারা, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসার সামনে ঈমানদাররা সবকিছু বিসর্জন দিতে পারে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষায় প্রমাণ করে দিলেন আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের আগুনের সামনে নেওয়া হলো, চতুর্দিকে 30 হাত উঁচু ওয়াল দেওয়া হলো, এরপরে আগুন ধরিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুনে পড়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওহে আল্লাহর পয়গম্বর, আমাকে বলুন আগুনটা নিভিয়ে দেই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, তোমরা এসেছো আগুন নিভিয়ে দেওয়ার জন্য, আমার আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম যে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব? আমার আল্লাহ যদি খুশি হয়, একবার দুইবার কেন 1000 বার আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে ফেলানো হবে। আগুনে ফেলানোর সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু, আমি 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, একটা মুহূর্তের জন্য উলঙ্গ হব আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক তখন বলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতি পোশাক পরিধান করে নমরুদের আগুনে 1 দিন 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ইব্রাহিম এই পৃথিবীতে যতদিন জীবিত আছি, নমরুদের আগুনে যে 40 দিন জীবন অতিবাহিত করেছি, এই 40 দিনের জীবন আমার সবচেয়ে আরামের জীবন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাবে দূরের কথা, ইব্রাহিমের একটা পশম পড়ে নাই, কারণ আগুন প্রজ্বলিত হয় একমাত্র আল্লাহর হুকুম। আপনি আগুন ধরাইলেন, ওই আগুন প্রজ্বলিত হবে, আগুন কোন কিছুকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। আগুনের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, আমার আল্লাহর হুকুমে আগুন প্রজ্বলিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপর নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরিধান করে 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে ছিলেন। আগুনে জ্বলার বেলায়ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন,
আমার অন্তরে দুনিয়ার কোনো কিছু লোভ নাই, এমনকি আমার জানের মহব্বতের চাইতেও আমার আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও প্রমাণ করে দিলেন আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহর ভালোবাসার সামনে আমি ইব্রাহিম একবার দুইবার কেন 1000 বার আগুনে জ্বলতে দিয়েছি। গেল পরীক্ষা একটা। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে একটা দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 90 কাছাকাছি। সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইব্রাহিমের দোয়া মঞ্জুর করে একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আপনারাই বলেন, যেই লোকের সন্তান হয় না, বৃদ্ধ অবস্থায় যে একটা সন্তান হয়েছে, এই সন্তানের মহাব্বত কম থাকে না বেশি থাকে? বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে যখন সন্তান ইসমাঈলকে হইলেন, কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা! এই পৃথিবীর জমিনে যে লোকের সন্তান হয় না, শেষ বয়সে যদি সন্তান হয়, একমাত্র উনি বুঝবেন, উনি ছাড়া পৃথিবীর কেউ বুঝবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে যখন সন্তান ইসমাঈলকে পেলেন, আমার আল্লাহ তখন হুকুম দিলেন, ও ইব্রাহিম, এই সন্তানকে নির্বাসন দিতে হবে। তোমার সন্তান ইসমাঈল এবং তার আম্মা হাজরা আলাইহিস সালাম, সন্তান এবং মা দুজনকে নির্বাসন দিতে হবে। এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেখানে কেউ নাই, কোনো মানুষ থাকতে দূরের কথা, কোনো পশু পাখিও নাই, এমন জায়গায়। আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান পেলেন। ওই সন্তানের মহব্বত একটু বেশি থাকার কথা। আমার আল্লাহ পরীক্ষা নিতেছেন, ইব্রাহিম, শেষ বয়সে আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিলাম, এই সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হুকুমে শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আম্মা হাজরা, এই দুইজনকে সঙ্গে নিয়ে উটের উপর সওয়ার হইয়া আল্লাহর খলিল 16 মাইল দূরে এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ থাকতে দূরের কথা, কোনো পশু পাখিও নাই, মরু প্রান্তর এলাকা, কোনো মানুষ বসবাস করে না, এমন একটা জায়গা, ওই নির্জন মরুভূমি এলাকায় ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাঈল এবং তার আম্মা হাজরাকে রেখে দিবেন। সাথে যে পরিমাণ খাবার এবং পানীয় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেইগুলা রাইকা খানায় কাবা সাইজে, বর্তমানে যেখানে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আম্মাকে রাইকা আবার সিরিয়ার দিকে রওনা হচ্ছেন। এমনি ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন, আমরা এখানে এই মরু প্রান্তর এলাকায় কিভাবে থাকবো? আমাদের খাবার শেষ হয়ে গেলে কে খাবারের ব্যবস্থা করবে? পানি শেষ হয়ে গেলে কে পানির ব্যবস্থা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে যান। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে হাজরা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আর ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, আপনি যে কথা বলেন না গো, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা আল্লাহর হুকুমে নাকি আপনার নিজের সিদ্ধান্তে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, আকাশের দিকে আঙ্গুল উঠায়া ইশারা করে বললেন, ও
ও বিবি, আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আমার ইচ্ছায় নয়, আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, এমনি ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে আপনি চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই। খোদার কসম করে বলি, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে নাই। আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে আপনি চলে যান, আমার আপত্তি নাই। যে আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাবেন, ওই আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের নির্বাসন দেওয়ার বেলায়ও প্রমাণ করলেন আল্লাহর মহব্বতের সামনে হাজারবার শিশু সন্তান ইসমাঈলকে নির্বাসন দিতে রাজি। এখানেও প্রমাণ হলো ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, ঠিক না বেটি? তাই আল্লাহ বলেন, والذين آمنوا أشد حبا لله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, তাদের অন্তরে আমার ভালোবাসা সবচেয়ে বেশি। দুনিয়ার যত কিছু আছে, যা কিছু আছে, যত সম্পদ আছে, এমনকি নিজের জীবনের চাইতেও ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি থাকে। এটাই হলো ইতিহাস। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশু সন্তান ইসমাঈল এবং তার আম্মাকে রাইখা মক্কার মরু প্রান্তরে, যেখানে কোনো মানুষ নাই, রেখে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় বড় হতে লাগলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারেন এমন বয়সে যখন বসলেন, আল্লাহ তখন ইব্রাহিমকে হুকুম দিলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। আল্লাহ পরীক্ষা নিতে চাইতেছেন তোমার সন্তান ইসমাঈলকে কোরবানি করো। আল্লাহু আকবার। কেমন আশ্চর্যজনক ঘটনা! আল্লাহ হুকুম দিয়েছেন সন্তান ইসমাঈলকে জবাই করো। কি বুঝলেন? সাধারণ পরীক্ষা না কঠিন পরীক্ষা? কঠিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখে ওনার সন্তান ইসমাঈলের কাছে জিজ্ঞাসা করলেন, অভিমত নিতে চাইতেছেন, সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতে, আল্লাহর রাস্তায় জবাই করতে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ও আব্বুজান, আপনি 1000 বার জবাই করতে পারেন, আমি ইসমাঈলটা দিয়েছি। হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এটার অর্থ এখানেও যে তোমার মতামত আসেনি, মতামত থাকলে কুরবানি করবো, আল্লাহ করবো না, এখানেও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য জিজ্ঞাসা করলেন, অভিমত চাইলেন যে আমার সন্তান, আল্লাহর পয়গম্বরের সন্তান ইসমাঈল, নবীর সন্তান, জবাব কেমন হবে যে আমার সন্তানও তা ইহার উপর আল্লাহর হুকুমের উপর রাজি আছে কিনা এটা জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে থাকে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার আব্বা আল্লাহ পয়গম্বর, সুতরাং পয়গম্বরের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে। পয়গম্বরদের স্বপ্ন, নবীদের স্বপ্ন কার পক্ষ থেকে? আমাদের সকল স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে? না, আমাদের স্বপ্ন কয়েক প্রকার, আর নবীদের স্বপ্ন এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে হুকুম পাইছেন। আল্লাহ কোরআনে এই কথাটা এত সুন্দর করে আলোচনা করছেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت
تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আব্বুজান, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করুন, আমার কোনো আপত্তি নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল বাবা এবং সন্তান দুজন যখন রাজি হয়ে গেলেন, একজন কুরবানি করবেন, আরেকজন কুরবানি হবেন। একজন আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, আরেকজন কুরবানি হবেন। এই কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন উপর করে শোয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালায়া দিবেন। কেমন মুহূর্ত! ও পৃথিবীর মানুষেরা, একজন বাবা তার সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোন কথা নয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলের গায়ে গলায় যখন ছুরি চালাবেন, আমার আল্লাহ তখন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর লোহার টুকরা নিয়ে যাও, জান্নাতি লোহার টুকরাটি আমার ইসমাঈল নবীর গলার নিচে ধরবা, যাতে ইব্রাহিমের ছুরি ইসমাঈলের গলা কাটতে না পারে। আমার ইসমাঈলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম যখন ছুরি চালাবেন আমি তখন সিদরাতুল মুনতাহায়, সপ্ত আসমানের উপরে জিবরাইল এই পৃথিবীতে যতবার আগমন করেছেন সবচেয়ে দ্রুত গতিতে 3 বার আগমন করেছেন। এর মাঝে একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের গলায় ছুরি চালায়া দিবেন, জিবরাইল বলেন আমি তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ যখন হুকুম দিলেন জান্নাত থেকে দুম্বা লোহার টুকরা নিয়ে যাওয়ার জন্য, আমি জিবরাইল একটা দুইটা নয়, আমার 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিলাম। মিনা বাজারে গিয়া দেখি ইব্রাহিমের ছুরি এখন ইসমাঈলের গলায় যায় নাই, এর আগেই আমি জান্নাতি লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাই দিবেন, আর এই মুহূর্তে আল্লাহ হুকুম দিবেন, জিবরাইল কই আমি কই আর ইসমাঈল কই, কই মিনা বাজার আর কই সপ্ত আসমানের উপর সিদরাতুল মুনতাহা। ওই সময় আমার একটা দুইটা নয়, জিবরাইলকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছিলেন। একটা পাখা এইভাবে উঠাইলে নামাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছতে। জিবরাইল বলেন আমি ওই দিন 600 নূরের পাখা ছেড়ে দিয়ে টান দিলাম, আমি গিয়া দেখি ইব্রাহিমের ছুরিও যায় আমিও যাই, ইব্রাহিমের ছুরিও যায় আমিও যাই, ইসমাঈলের গলায় ছুরি যাওয়ার আগে আমি জিবরাইল লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তখন আকাশের ফেরেশতারা এই দৃশ্য যখন দেখলেন, ইব্রাহিম ছুরি চালাইছেন সন্তানের গলায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার করে ছুরি চালিয়ে দিলেন। ফেরেশতারা এই দৃশ্য দেখা, জিবরাইল তখন ফেরেশতারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার করে। আকাশের ফেরেশতা আল্লাহু আকবার যখন ধরে নিতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন আশপাশে কেউ নাই, কিন্তু আল্লাহু আকবারের শব্দ, যে আল্লাহু আকবার, এত বড় আশ্চর্যজনক বিষয় যে একজন বাবা সন্তানের উপরে ছুরি চালায়। আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আওয়াজের ধ্বনি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আই লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, ও তোমরা কার আওয়াজ দিতেছো লা আল্লাহু আকবার বলে, শুনে রাখো আমি ইব্রাহিমের অন্তরে আল্লাহর মহব্বত ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায়ও সন্তান কুরবানি দেওয়ার বেলায় ভাষণা ফেল
আল্লাহ এই কথাটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যা স্বপ্ন দেখেছেন, আল্লাহ বলেন তুমি স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করেছো। আর আমি আল্লাহ এইভাবেই নেককার আমার পছন্দনীয় বান্দাবান্দির কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকি। মনে রাখবেন, আল্লাহ পাক তার পছন্দনীয় বান্দাবান্দিকে মাঝে মাঝে বিপদ আপদ দিয়া, কঠিন মুসিবত হলে আল্লাহ পরীক্ষা নেন, দেখতে চান তোমার বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহকে স্মরণ রাখো না, ভুলে যাও। অনেক সময় দেখবেন গ্রাম অঞ্চলে একটা জিনিস থাকে, মানুষের মুখে মুখে এটা থাকে যে তোমরা আল্লাহ ওয়ালা, আল্লাহর নেক বান্দা যদি হয় তাহলে ওনার ঘরে তো বিপদ কেন? এমন কথা শোনা যায় না? অবশ্যই শোনা যায়। তবে মনে রাখবেন, আল্লাহ তার প্রিয় বান্দা বান্দিগণকেই কঠিন পরীক্ষার মধ্যে ফেলায়। কেন? প্রিয় বান্দা বান্দিগণ কঠিন মুসিবত, কঠিন পরীক্ষার মধ্যে পড়েও পরীক্ষায় যখন পাস করে, যার কাছে পাশের সার্টিফিকেট যত বেশি থাকে, দুনিয়ায় যেমন তার মর্যাদা যত বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ কঠিন পরীক্ষা নিয়ে থাকে। তাহলে বলতেছিলাম, ইমানদার যারা, এদের অন্তরে দুনিয়ার ধন সম্পদের চাইতেও আল্লাহর ভালোবাসা কম না বেশি? এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসার সামনে সবকিছু কোরবানি করতে রাজি। এমনকি নিজের জীবন যদি দিতে হয়, জীবন দেওয়ার মতো পরিস্থিতি যদি হয়, ইমানদার জীবন দিয়ে দিবে, তথাপি বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহর ভালোবাসার সামনে ইমানদাররা সবকিছু কোরবানি করতে রাজি। এই জন্য ভাই, এই অন্তরে যতদিন দুনিয়ায় থাকবেন, অন্তরে একমাত্র মহব্বত থাকবে কার? আল্লাহ। আল্লাহর মহব্বত আর আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে, এই দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আল্লাহ পাক জান্নাতের ছবি দেখায় দেখায় তোমাকে উঠায়। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় যতদিন রাখেন, আল্লাহ যেন তার মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।